বিশ্বস্ত খবর জানুন, সত্য বুঝুন। দায়িত্বের সঙ্গে আমরা বলি, মানুষের অধিকার, মানুষের কথাই আমাদের সংবাদ। চিলমারিতে ড্রেজিংকে কেন্দ্র করে রক্ষা বাঁধে ভাঙনের আশঙ্কা, উদ্বেগে তীরবর্তী মানুষ। চিলমারি প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে মাসান টিভির প্রতিবেদন। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্রা নদের নাব্যতা সংকট দীর্ঘদিন ধরে চলমান। চিলমারি রৌমারী নৌরুটে প্রতিদিন 2টি ফেরি চলাচল করলেও গত 1 মাস ধরে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। রৌমারী ফলিয়া চরঘাট, বলদমারা ও ফকিরের হাট এলাকার পুরনো চ্যানেলে বহুদিন ধরে ড্রেজিং চললেও বর্ষার স্রোতে চ্যানেল পুনরায় ভরাট হয়ে পড়ে। ফলে শুষ্ক মৌসুম শুরু হতেই নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। বন্ধ হয়ে গেছে পণ্যবাহী যান চলাচল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা এবং আয়বঞ্চিত। নাব্যতা দূর করতে সম্প্রতি চিলমারি ঘাটের পূর্ব দিকে নতুন করে ড্রেজিং শুরু করে BAIWTA, কিন্তু এই খনন কাজের ফলে রমনা ঘাটের দক্ষিণে ব্রহ্মপুত্রের স্রোত সরাসরি ডান তীরের রক্ষা বাঁধের দিকে ধাবিত হচ্ছে। সরেজমিনে দেখা যায় প্রচণ্ড স্রোতের চাপে পিচিংয়ের নিচে থাকা সিসি ব্লকগুলো দেবে গিয়ে নিচে সরে গেছে। এতে যে কোনো সময় বাঁধ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, তীরবর্তী বসতভিটা, আবাদি জমি, মসজিদ ও বিভিন্ন স্থাপনা এখন নতুন করে নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, আগে রক্ষাবাঁধে নিম্নমানের কাজ করা হয়েছিল। তাদের দাবি, প্রায় 5000 সিসি ব্লক ফেলার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয়েছে মাত্র কয়েকশো ব্লক, যা স্রোতের চাপ সহ্য করার জন্য যথেষ্ট নয়। নতুন ড্রেজিং স্রোতের প্রবাহ আরও বাড়িয়ে দিলে আসন্ন বর্ষায় পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার সংখ্যা প্রকাশ করেছেন তারা। ফলে তারা পূর্ব দিকের পুরনো চ্যানেল দিয়ে স্রোতের প্রবাহ পুনরায় চালু করার দাবি জানিয়ে প্রশাসনের কাছে ড্রেজিং বন্ধের আবেদন করেন। জনদাবির মুখে ড্রেজিং কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। টিভি নিউজ তালের BIWTA-এর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, শুষ্ক মৌসুমে নাব্যতা রক্ষা করতে ড্রেজিং জরুরি হলেও স্থানীয়দের আপত্তির কারণে কয়েকটি স্থানে বর্তমানে কাজ বন্ধ রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা হবে। চিলমারি পোর্ট অফিসার পুতুলচন্দ্র বলেন, স্থানীয়দের আশঙ্কা শতভাগ সত্য নাও হতে পারে, তবে সমস্যা দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টরা জরুরি ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে BIWTC জানিয়েছে, নতুন রুটের কাজ শেষ হলে দ্রুতই ফেরি চলাচল স্বাভাবিক হবে। তীরবর্তী মানুষ এখনই রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলিতে শক্তিশালী সিসি ব্লক ডাম্পিং সহ জরুরি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। আনোয়ারুল ইসলাম জুয়েল, মাসান টিভি, চিলমারি, কুড়িগ্রাম। এতক্ষণ মাসান টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত দেশ বিদেশে নিউজ জানতে মাসান টিভির সঙ্গে থাকুন। বিশ্বস্ত খবর জানুন, সত্য বুঝুন। দায়িত্বের সঙ্গে আমরা বলি, মানুষের অধিকার, মানুষের কথাই আমাদের সংবাদ।